সম্প্রতি মে মাসে জামশেদপুরে আয়োজিত দ্বিতীয় বর্ষের মিস মিস্টার মিসেস টিম অ্যান্ড কিডস ইন্ডিয়া এশিয়া 2026 আয়োজিত হয়েছিল। আর সেখানে বাংলার নামকে গৌরবোজ্জ্বল করল বঙ্গের দুই প্রতিভাবান কিড মডেল। একজন হলো বিশেষ গাঙ্গুলি ওঝা, যিনি এই প্রতিযোগিতায় হয়েছেন লিটল মিস্টার ইন্ডিয়া এশিয়া 2026, এবং অপরজন সুহানা বোস, যিনি হয়েছেন লিটল মিস ইন্ডিয়া এশিয়া 2026। বিরাট বড় সাফল্যের পেছনে রয়েছে তাদের মা বাবার নিরলস ও নিরন্তর নিঃস্বার্থ পরিশ্রম। জামশেদপুরের মতো জায়গায় সারা ভারতবর্ষ থেকে তথা এশিয়ার বিভিন্ন প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে শেষ অবধি এই দুজন খুদে মডেল তাদের নিজেদেরকে প্রমাণ করলো ওই মঞ্চে। কথা বলে নিয়েছিল এই দুজন খুদে মডেল এবং তাদের মায়েদের সঙ্গে। কি হলো এই আলোচনায় এবং আড্ডায়, সম্পূর্ণ এই টক পয়েন্টের এই এপিসোডটি দেখতে হবে শেষ অবধি। পড়াশোনায় এত মন নেই যতটা না এই প্রফেশনে আছে। দুজনের ন্যাশনাল কস্টিউম রাউন্ডে দুজনেরই প্রপস খুলে গেছিল, কিন্তু এই দুটো বাচ্চা যেভাবে ট্যাকেল করে ওই ন্যাশনাল কস্টিউমটা রাউন্ডটা করেছে, হ্যাটস অফ অফ দেম। আমি ওকে বলেছিলাম, কিরে আমাকে কোনো গিফট দিলি না তুই? বলছে, না মামা, আমার কাছে তো সেরকম কোনো এখন টাকা পয়সা নেই, তোমাকে আমি গিফটটা 17th দিয়ে দেবো। কারণ এই ক্রাউডটা সবচেয়ে বড় আর খুব সুন্দর দেখতে। আই লাভ ইউ অল। আমি আমার মামা বাবাকে থ্যাংক ইউ সো মাচ বলতে সব সময় প্র্যাকটিস করতে, সকাল বিকেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বং সিরিজে সবাইকে স্বাগত। এই ফ্রেমটা মানে আমি এবং আমার পাশে যে দুজন আমার কাছের ভাই বোন রয়েছে, কাছের ভাই বোন বললাম এই কারণেই, এর আগে বং সিরিজে যখন আমরা শুরুর দিকে কাজ শুরু করেছি তখন এই দুজনেরই ইন্টারভিউ আমরা নিয়েছি, এবং আজ 2026-এর মে মাসে এসে প্রাউড ফিল করছি যে দুজনকে আবারও একসাথে বসিয়ে সাক্ষাৎকার নিতে পারছি। সেটা আমার এবং বং সিরিজ দুজনের জন্যই আমরা সত্যি কৃতজ্ঞতা স্বীকার করি। আমার পাশে রয়েছে বিশেষ এবং আমার বাঁদিকে রয়েছে সুহানা। এদের পুরো নাম আলাদা করে কিছু বলার নেই, কারণ এরা পশ্চিমবঙ্গের নামকে উজ্জ্বল করেছে। কি করেছে সেটা তো আপনাদেরকে আমরা জানাবোই। দেখতে পাচ্ছেন দুটো এখানে তার ক্রাউন রয়েছে এবং তার শেষে এবং তার ট্রফি। চলতি মে মাসেই হয়েছে লিটল মিস ইন্ডিয়ার এশিয়া এবং লিটল মিস্টার ইন্ডিয়া এশিয়া। তো এই দুটো বিভাগ যেটা আপনাদেরকে বললাম, মিস ইন্ডিয়া এবং মিস্টার ইন্ডিয়া, লিটল এই ক্ষেত্রে দুজনেই সাফল্য এনেছে। লিটল মিস ইন্ডিয়া এশিয়া হয়েছে সুহানা বোস এবং লিটল মিস্টার ইন্ডিয়া এশিয়া হয়েছে বিশেষ গাঙ্গুলি ওঝা। সত্যি এই দুজনের যে আলাদা করে নামটা বলতে পারলাম, এটা খুবই প্রাউড ফিল করার। এইবার পরিচয় করিয়ে নেব। প্রথমে কার কাছে আসবো? ওকে, আগে ওর কাছেই যাই, বিশেষের কাছে। চলো, লেটস স্টার্ট। কেমন আছো? আই এম ফাইন। একটু একটু এক্সাইটমেন্টের সাথে বলো, তুমি তো একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট করেছো। আই এম ফাইন। ওকে, কি বলতে চাও আজকে? আমার বহুত বেশি প্রাউড ফিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে একজন গিয়ে মিস্টার ইন্ডিয়া এশিয়া হওয়ার। তো এটা তো অনেকটা বড় চ্যালেঞ্জেস, এবং এর আগের যে ইন্টারভিউ বাড়িতে হয়েছিল তোমার, মনে আছে তো? সেখানে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম, তোমার কি ভয় লাগে না ওই মুহূর্তে দাঁড়িয়ে? তুমি বলছো না, ওইসব কিছু লাগে না আমার কাছে। সেম কোয়েশ্চেন করব, এত বড় একটা প্ল্যাটফর্ম বা এত বড় একটা জায়গায় গেলে ভয় কাজ করেছিল মনে? একটু আওয়াজ দিয়ে বলো ক্যামেরা। আই গেস একটুখানি। কি কি হয়েছিল একটু বলো, কারণ জামশেদপুরে হয়েছিল শোটা, এবং এত বড় মাপের শো, পুরো ইন্ডিয়া জুড়ে অনেকজন ছিল, তার মাঝে নিজেকে রিপ্রেজেন্ট করেছো। হ্যাঁ, ওখানটার মধ্যে 500 কন্টেস্ট্যান্টস অডিশন দিয়েছিল, বাট শুধু 31ই এসছে। তো তুমি তার মধ্যে 31 ছিলে। দেন জামশেদপুরে পৌঁছালে, ওখানে ফাইনাল শো এর দিন কতগুলো রাউন্ড হলো, এবং তুমি সব থেকে তোমার এখনো মনে হয় যে কোন রাউন্ডটাতে তুমি তোমার বেস্টটুকু দিতে পেরেছিলে? ওখানের মধ্যে হয়েছিল 12 রাউন্ডস, আর আমি আমার বেস্ট দিয়েছি জিকে রাউন্ডের মধ্যে, ট্যালেন্ট রাউন্ড আর ন্যাশনাল কস্টিউম। ওকে, তো বিশেষের কাছে তো আমি জানলাম এতটা, আবারও জানবো, কিন্তু একজন অনেকক্ষণ ধরে বসে আছে, বোর হয়ে যাচ্ছে, তো আমি বোর হতে দেবো না। কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, এর আগে যখন তোমার আমার কথা হয়েছিল, তুমি কম কথা বলছিলে, মনে আছে? হ্যাঁ।
তো আজকে তো একটু বেশি বলবে, কিন্তু ও কিন্তু বেশি বলছিল আগের দিন, মানে আগের বার। ওর থেকে কিন্তু বেশি কথা বলতে হবে আজকে, ঠিক আছে? তো এবার তোমার কাছে শুরু করি। তুমি তোমার ফুল নেমটা বলো, আর কেমন লাগছে এই অ্যাচিভমেন্ট, তুমি লিটল মিস ইন্ডিয়া এশিয়া হয়েছো। আমার নাম হচ্ছে সুহানা বোস। আমি খুব প্রাউড ফিল করছি এইটা জেতার জন্য। আচ্ছা, তো তোমার কাছেও প্রশ্ন রাখবে। 12 রাউন্ড হয়েছিল যেটা বিশেষ বললো, তো 12 রাউন্ডের মধ্যে তুমি তোমার বেস্ট কোন রাউন্ডটাই দিয়েছো বলে তোমার মনে হয় এখন অবধি? আমার মনে হয় ট্যালেন্ট রাউন্ড, ন্যাশনাল রাউন্ড আর গাউন রাউন্ড। আচ্ছা, তো এই যে এত বড় একটা জায়গায় তুমি গেছো, যে এত অনেকজন তোমার তো কন্টেস্টেন্ট ছিল, তো ও যেমন বললো কিছুটা ভয় কাজ করছিল, তাই তো? একই না, একটু লিটল বিট অফ নার্ভাস কাজ করছিল তোমার মধ্যে? আমার তো খুব নাম্বার হচ্ছিল, টেনশন হচ্ছিল। টেনশন হচ্ছিল, দেন তারপরে? তারপরে তারপরে আমার টেনশন আস্তে আস্তে কমলো। আচ্ছা, তোমার কাছে কেন ইজি মনে হলো আস্তে আস্তে, সেটা তো আমি জানতে চাই। কারণ হ্যাঁ। ওই শোটা যেটা মা বলেছিল সেটাই সব সময় আসতে লাগে। মা বলেছে, আচ্ছা, হুম। তো ইজি হয়েছিল তার তার জন্যই তো। ওকে, তো এই যে দুজনের কথা আমরা শুনছি এখনো অবধি, দুজনের কাছেই এত বড় একটা জায়গায়, এবং এদের বুঝতেই পারছেন আপনারা যারা ক্যামেরার ওই পার থেকে দেখছেন, যে লিটল মিস ইন্ডিয়া, লিটল মিস্টার ইন্ডিয়া, বুঝতে পারছেন ওই মানে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে নিজের সেরাটুকু দেওয়া অনেকটাই চাপের। বড় বড় যারা আছে হিমশিম খেয়ে যায়, তারা 12টা রাউন্ড কমপ্লিট করে নিজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে পেরেছে। এইবার চলে যাই বিশেষের কাছে। আবার বিশেষ, আমি শুনেছিলাম যখন তোমার কাছে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তোমার শাহরুখ খান তোমার আইডল, এখনো অবধি কি শাহরুখ খানই রয়েছে, সেটা আগে বলো। I think half of the time শাহরুখ খান থেকে half of the time অমিতাভ বচ্চন স্যার। এবার অমিতাভ বচ্চন, তো বিগ বি। নে SRK is the goat। আচ্ছা, ওকে, আজকে তোমার একটা আউটফিট দেখতে পাচ্ছি, আউটফিটটা সুন্দর, তো এই চুজটা কে করেছে, তুমি নিজেই নাকি মা? আমার মাম্মা। তোমার তোমার ভালো লেগেছে নিজের আউটফিটটা, মা যেটা চুজ করে দিয়েছে? হ্যাঁ, শেরওয়ানি ছাড়া এটা আমার একদম ভালো লাগেনি। কোনটা? ওই, আচ্ছা, লোয়ারটা। ওকে, যাই হোক, ভালো, মানে তুমি তোমার মতন করে পড়বে। যাই হোক, এবার যেটা বলতে পারছি, এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রফিটা, ওয়েট আছে অনেকটা, কতটা? আমার হাত ভেঙে যাবে এটা হচ্ছে বহুত ভারী এটা। বিশেষ মোটামুটি তোমার কাছে এবার একটু কোয়েশ্চেন করছি, সিরিয়াস টাইপস অফ, এতক্ষণ তো ইয়ার কি মজা হলোই। কতদিন হয়ে গেল বলো তো তুমি করছো, অ্যাজ আ মডেল হিসাবে, কিড মডেল হিসাবে আস্তে আস্তে তুমি শুরু করলে, কেমন লাগে এখন যখন তুমি দেখছো নিজেকে মিস্টার, লিটল মিস্টার ইন্ডিয়াকে নিজেকে করছো, কি বলবে সেটা? আমার আমি ফার্স্টে বহুত বেশি শক ছিলাম, সেকেন্ডে রিয়েলাইজ করার পর অনেক স্যাটিসফাইড হয়ে গেছি আমি। তো আমি যখন এর আগে কোয়েশ্চেন করেছিলাম তোমার এর পরের টার্গেট কি, তুমি বিভিন্ন শো এর কথা বলেছো, তার মধ্যে এটা ছিলই নিশ্চয়ই। এইবার আমি যদি তোমায় প্রশ্ন করি, তোমার আগামী আহ, লক্ষ্যটা কি রয়েছে, কারণ লক্ষ্য তো শেষ হয় না, তুমি জানোই। আমার নেক্সট গোল হচ্ছে মিস্টার ইউনিভার্সে যাওয়া। ওকে, তো বিশেষ বললো মিস্টার ইউনিভার্সে যেতে তার ইচ্ছে, তো সেটাই, এদের বয়স অনেকটাই পড়ে রয়েছে। আমরা যারা কলকাতা জুড়ে ফ্যাশন ইন্ডাস্ট্রি নিউজ করি, বারবার যেটা আপনাদেরকে মানতে হবেই, যে এদের বয়সটুকু, এরা এই বয়সে গিয়ে ইন্ডিয়া জুড়ে, মানে প্যান ইন্ডিয়া যে ধরনের শো গুলো, তার মধ্যে এটা একটা শো, সেখানে প্রত্যেকটা স্টেটের ছেলেমেয়েরা টপ টু বটম কম্পিটিশনের মধ্যে চলে, তার মধ্যে এরা তাদের নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, তো নট আ ম্যাটার অফ জোক। এরপর চলে আসি সুমানা, এই যে ক্রাউনটা, এর আগে তো তোমার বাড়িতে গিয়েছিলাম, এত এত সমস্ত ক্রাউন, এত সমস্ত শেষে, এই ক্রাউনটা তোমার কাছে কতটা স্পেশাল? এই ক্রাউনটা আমার 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 23টা ক্রাউন থেকে অনেক অনেক বড়। কটা ক্রাউন? 23টা? না, 24টা হয়ে গেছে। আচ্ছা, মানে সব থেকে কি এখনো অব্দি বেস্ট এটাকেই বলবে তুমি এখনো? হ্যাঁ, এটাকেই বলবো। কেন? কারণ এই ক্রাউনটা সবচেয়ে বড় আর খুব সুন্দর দেখতে। বাট আমি তো জানি খুব কষ্ট হয়, এই যে তুমি পড়ে রয়েছো, হ্যাঁ। বারবার এরম 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 করছো, তো তাহলে কি তোমার একটু কষ্ট হচ্ছে না, তাও যে তুমি ভালো বলছো যে এটাকে? না, আমার একটু একটু কষ্ট হচ্ছে। একটু কষ্ট হচ্ছে, তবুও ভাল লাগছে। আচ্ছা,
সোহানা, এবার তোমাকে প্রশ্ন করি, কতদিন হলো বলো তো তুমি অ্যাজ আ মডেল হিসাবে তুমি বিভিন্ন শো করছো? অনেক হয়েছে, আমি মডেল হিসেবে শো করেছি। অনেকগুলো। হ্যাঁ, অনেক। কতগুলো হবে বলো তো, মনে কর, মানে একটা মোটামুটি একটা যদি আইডিয়া করে বলো, ক্যামেরা থাকিয়ে মোটামুটি একটা আইডিয়া বললেই হবে। হয়েছে অনেক শো। অত মনে থাকছে না, তাই তো? আচ্ছা, যাই হোক, এবার চলে এসেছো না, এবার তোমার বাড়ির সবাই কতটা খুশি হয়েছে? আমার বাড়ির সবাই খুশি হচ্ছে, আর সবাই বলছে কংগ্রাচুলেশন। আচ্ছা, ক্যামেরা থাকিয়ে বলতে হবে কিন্তু, ওরা কিন্তু শুনতে চাইছে তোমার কাছে। খুশি হয়েছে তো? হ্যাঁ, সব আমার পরিবারের সবাই খুশি হয়েছে, আর সবাই বলছে কংগ্রাচুলেশন। আচ্ছা সোহানা, আমি জানি বা মানে আমি বিশেষের ক্ষেত্রে জানি যে তোমরা ইন্ট্রোডাকশন রাউন্ডে তোমরা তোমাদের বেস্টটুকু দাও, তাই তো? হ্যাঁ। তোমাদের ওই সময় কোনো ভয় ডর কাজ করে না, তাই তো? এই যে এক্সপ্রেশনেই বুঝিয়ে দিচ্ছে ভয় ডর কাজ করে না কোনো। তো এই যে ইন্ট্রোডাকশন রাউন্ড, যেটা বলা হয় সবচেয়ে টাফ রাউন্ড, হ্যাঁ। কিন্তু তুমি সেখানে বেস্টটুকু দাও। ওই সময় যে কোনো শোতে গেলে ইন্ট্রোডাকশন রাউন্ডের সময় তোমার কি মাথায় আসে, যাতে তুমি সময় না নিয়ে পটাপট শুধু আনসারটা দিয়ে দাও? যখন যখন মামা আমার পড়ায় সেটা আমার মনে থাকে। ওকে, একজন যখন অচেনা মানুষ কোয়েশ্চেন করছে, সেটার ইনস্ট্যান্ট উত্তর তুমি কিভাবে পাচ্ছ? সেটা কি মানে সেটাও মাম্মা তোমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে বলতে হবে? হ্যাঁ, মামা আমি বারবার করে প্র্যাকটিস করতাম Practice করায়। হোটেলে গিয়ে। আচ্ছা সোহানা, তোমার ওয়াকের ক্ষেত্রে যদি একটু কথা বলি, ওয়াকটা আগের থেকে কি কিছুটা তোমার মনে হয় যে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পেরেছো ওয়াকের দিকে? হ্যাঁ, মনে হয় একটু ইমপ্রুভ করতে পেরেছি তো দেখো, তুমি যেহেতু অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসের মাধ্যমে, ওকে, যেহেতু তুমি এখন বড় পর্যায়ে পৌঁছে গেছো, আরো তো নিখুঁত করতে হবে ওয়াকটাকে। তো তুমি কি কি করবে এরপর থেকে ওয়াক বা এই সমস্ত, ধরো তুমি বিভিন্ন ধরনের শোতে তোমাকে তো যেতে হয় গেস্ট হিসাবেও, তুমি কি করবে এরপরে? আমি ইমপ্রুভ করব। কি করে, সেটাই আমি বলছি, কি করবে কয়েকটা যদি বলো। কারণ অনেকেই তো যারা আসছে, যারা তোমার মতো ছোট ছোট বাচ্চারা এই মডেলিং বা তাদের পেজেন্টে নামার ইচ্ছে, তাদেরকে কি বলবে, কি ইমপ্রুভ করতে হবে তাদেরকে? বলবো যে সব সময়, কি বললে তুমি? বলছিলাম যে যারা যারা ধরো আসছে তোমার থেকে জুনিয়র বা তোমার দাদা, অনেকে যারা শিখছে এই মডেলিং ফিল্ডে আসতে, তাদেরকে তো মডেল ওয়ার্কটা তো শিখতে হবে। সেটাই বলছি, কি তাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে একটা কারেক্ট এবং একদম সঠিক ওয়ার্ক যাতে করতে পারে। ওদের ওদের প্র্যাকটিস করতে হবে, আর সব সময় বলতে হবে যে এটাকে বারবার করে করা হোক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সুহানা, তুমি আমার কাছে আসো, চলে যেও না, তাহলে তোমাকে সবাই দেখতে পারবে না। বিশেষ তোমার যে কোনো শোতে গেলে একটা সিগনেচার ওয়ার্ক আমরা দেখি। না না, দেরি আছে, এখনো দেরি হবে না। তোমার কাছে এখন যেটা সব জায়গায় গিয়ে দেখি আমরা, যে সালমান খানের অত্যন্ত পরিচিত ও জানে জানা, তুমি সেটা একটা একদম শার্টলেস অবস্থায় তুমি শার্টটা উড়িয়ে দাও স্টেজের মাঝখানে, যে টি শেপের বা বা যে কোনো ধরনের, এটা তোমার সিগনেচার হয়ে গেছে। বিশেষ মানে এই জিনিসটা হবে। তোমার যখন ওখানে রাউন্ডটা হয়েছিল জামশেদপুরে, তোমার কি প্রেজেন্স করেছিলে নিজেকে তুমি? টুল্লু ভাই। ওকে, একটু বলো, একটু কথা বলো, না তো বুঝতে পারবে না। না সুমানা যেমন তো বলছে আজকে কথা, তাই তো সুমানা? ঠিক আছে, বলো। যখন আমি ট্যালেন্ট রাউন্ডের মধ্যে করছিলাম না, হ্যাঁ। মনে হচ্ছিল আমি একদম সালমান খান। আই লাভ ইউ অল। ওকে, তো এই যে বাচ্চাগুলো তারা একটা নিজের মধ্যে একটা আলাদা করে একটা সিগনেচার বানিয়ে নিয়েছে, যে এই জিনিসটাই, যে মন স্টেজে বা যেখানে টি শেপের যে প্রেজেন্টের সেখানে সুমানা আসা মানে এই জিনিসটা হবে, বা বিশেষ আসা মানে এই জিনিসটা হবে। তো এই জিনিসটা তৈরি করতে পেরেছে, অর্থাৎ সিগনেচার। এক একটা ইন্ডিভিজুয়ালিটি না থাকলে কেউ কোনোদিন বড় হয়ে উঠতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো যারা যারা দর্শকরা ওই পার থেকে দেখছেন, বেশি সময় নেব না, আর ওদের লাস্ট কোয়েশ্চেন, কারণ বাচ্চা অনেকক্ষণ ধরে এক জায়গায় বসিয়ে রেখেছি আমি, এবার ওরা একটু বাইরে যাবে। যাই হোক, লাস্ট কোয়েশ্চেন আমি আসবো, তার আগে একটা কথা বলি। বিশেষ এবং সুমানা আমার অত্যন্ত কাছের, এবং ইন্টারভিউর অত্যন্ত কাছের, শুধুমাত্র বললেই হয়ে যায় না, তাদের গার্জিয়ান ক্রমাগত সাপোর্ট দিয়ে গেছে, এটা বলতে হবে। তো গার্জিয়ানের সাপোর্টটা জরুরি। এবার বিশেষ আমি তোমার কাছে আসবো, লাস্ট কোয়েশ্চেন এটা হবে যে বিশেষ তুমি তোমার মামাকে বা বাবাকে কি বলতে চাও, তারা কিভাবে তোমাকে সাপোর্ট করেছে? ফার্স্ট অফ অল আমি আমার মামা বাবাকে
থ্যাংক ইউ সো মাচ বলতে চাই, বিকজ আমাকে এই স্টেজ অবধি নিয়ে এসেছে। ওকে, আচ্ছা। আর আর শেষে যারা ধরো অ্যাসপাইরিং মডেলস, যারা নতুন ধরো আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তোমার যারা বিগিনার্স যারা একদম। ফার্স্ট অফ অল, একটা ভালো মানুষ হওয়া উচিত। সেকেন্ডলি, ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ ইয়োর গোলস, এন্ড দেয়ার আর নো শর্টকাটস টুয়ার্ডস দ্য পাথ অফ সাকসেস। শর্টকাট কোনো রকম সাকসেস হয় না, সাকসেসের উপায় বিশেষ এই বয়সে ও যা যে টিপস দিয়ে দিল এটা অনেক। এবার আমি লাস্ট সুমানার কাছে আসবো। সুমানা, তুমি তোমাকে কিছুটা কোয়েশ্চেন করেছিলাম, তুমি কি বলবে তোমার যারা বিগিনার যারা যারা আসছে, ভাই হোক, বোন হোক, বা কোনো দাদা হোক, তাদেরকে তুমি কি টিপস দেবে? টিপস মতলব যে তাদের কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, ওয়াকের ক্ষেত্রে হোক বা শোতে গেলে হোক। ওদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় প্র্যাকটিস করতে। আর কি কি আছে, মানে বাড়িতে কতটা জরুরি প্র্যাকটিসটা সেটা একটু বলো, আর বাড়িতে কি রকম রুটিন মেনে করা উচিত প্র্যাকটিসটা? সবসময় প্র্যাকটিস করতে, সকাল বিকেল। সব সময়। ওকে। আর খাওয়া দাওয়াটা কতটা জরুরি টাইম করে? খাওয়া দাওয়াটা অনেক জরুরি, কারণ খাওয়া দাওয়া আমাদের হেলথটাকে সাহায্য করে গ্রো করতে। লাস্ট কোয়েশ্চেন থাকবে তোমার কাছে, তুমি তোমার গুরু যে তোমাকে এই ফিল্ডে এনেছে তাকে তুমি কি বলতে চাও, তোমার গুরুকে? তাকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই এই ফিল্ডে আনার জন্য। ওকে সুমানা, লাস্ট তুমি একটা ফ্লাইং কিস দিয়ে দাও অডিয়েন্সে। চলো, তো সুমানা ফ্লাইং কিস দিয়ে দিল, এবং বিশেষের কাছে তো আসতে হবে। বিশেষ অডিয়েন্সের জন্য ফ্লাইং কিস এবং কিছু লাস্ট কথা। যেমন আমি বললাম, ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ ইয়োর গোলস। সি ইয়া। থ্যাংক ইউ দুজনের সাথে, দুজনকেই আমরা কথা বলে নিলাম, দুজনের সাথেই মোটামুটি একটা ছোটখাটো কনভারসেশন হলো, বিকজ তাদেরকে আমরা জানি, নতুন করে জানানোর কিছু নেই। একটাই জিনিস, বাংলা থেকে দুজন ছেলে এবং মেয়ে পেজেন্টের ক্ষেত্রে এবং মডেলিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা নতুন দিগন্তর সূচনা করলো, এটা বলা যেতে পারে। সুমানা বোস এবং বিশেষ গাঙ্গুলি ওঝা। কি বলবো, বলার সেভাবে কিছু নেই। আমি ভীষণ প্রাউড। মানে আমি তো খেটেছি ওর পিছনে, ও নিজের পেছনে প্রচুর হার্ডওয়ার্ক করেছে। মানে ওর পড়াশোনায় এত মন নেই যতটা না এই প্রফেশনে আছে। মানে পড়তে বসতে বললে ওর ভালো লাগে না, কিন্তু ওকে যদি বলি নে ও প্র্যাকটিস কর, ও কিন্তু একদম রেডি। প্লাস ও লাস্ট 3 মান্থস ধরে প্রচুর, মানে কোয়েশ্চেন আনসার্স থেকে শুরু করে 100-150টার ওপর কোয়েশ্চেন আনসার্স যেগুলো ন্যাশনাল লেভেলে হয়ে থাকে সেইগুলো প্র্যাকটিস করা। ওয়ার্ক প্র্যাকটিস তো অবশ্যই আছে, কিন্তু যেটা ওর এনহ্যান্স করার দরকার ছিল পাবলিক স্পিকিং স্কিলসটা, তো পাবলিক স্পিকিং স্কিল প্রচুর এনহ্যান্স করেছে। যেহেতু আমাদের মাদার টাং বাংলা, তো ইংলিশ আর হিন্দি ওখানকার মানে একমাত্র ল্যাঙ্গুয়েজ ওখানে ইউজ করা যেত। তো ও ভীষণ নিজেকে গ্রুম করেছে নিজে থেকে। আমি অফিস করি, আমি তো বাড়িতে থাকি না, বাট ও আমার অ্যাবসেন্সে ও করেছে, প্র্যাকটিস করেছে প্রচুর, আর নিজেকে প্রুফ করে দেখিয়েছে। ইভেন যে শোটা হয় 17 তারিখ, গ্র্যান্ড ফিনালে ছিল, আর তার ঠিক আগের সানডে মাদার্স ডে ছিল। তো আমি ওকে বলেছিলাম, কিরে আমাকে কোনো গিফট দিলি না তুই? বলছে, না মামা আমার কাছে তো সেরকম কোনো এখন টাকা পয়সা নেই, তোমাকে আমি গিফটটা 17th দিয়ে দেবো, তুমি সেটা দেখে নিও। তো ও কিন্তু সেটা প্রুফ করে দেখিয়েছে। আর রাত্রির ওদের যে রাউন্ডটা হয়েছিল Q&A, কোয়েশ্চেন আনসার রাউন্ড, সেটা রাত্রি 2:30টার সময় হয়েছে। আর এই দুটো বাচ্চা, সব বাচ্চারা মোটামুটি ঘুমিয়ে পড়ছিল, মানে ঢুল ছিল স্টেজে, এরা কিন্তু স্ট্যান্ড স্টিল স্টেজের মধ্যে দাঁড়িয়ে একদম কনফিডেন্টলি আনসার করেছে। ঘুমানো না, কিছু না। 4:30টার সময় যখন শোটা শেষ হচ্ছে, ওরা কিন্তু পুরো একদম এন্থু নিয়ে পুরো রাতটা কাটিয়েছে। পরের দিন আবার আমাদের রিটার্ন ছিল। তো এটাই বলবো, শুধু আমার ছেলে বলে বলছি না, আমি সুহানার ব্যাপারেও বলছি, ওরা দুজন এই বয়সে যে এন্থুটা দেখিয়েছে, যে এনার্জিটা দেখিয়েছে, যে ডেডিকেশনটা দেখিয়েছে, সেটাকে আমরা হ্যাটস অফ জানি। আমি তো মানে বলার ভাষা নেই, আমি ভাবতেও পারিনি যে এতজন কন্টেস্টেন্টের মাঝেও কিছু অ্যাচিভ করতে পারবে। প্রথমত যেটা বিশেষ আর সুহানার সাথে আরেকটা খারাপ জিনিস ঘটেছে, দুজনের ন্যাশনাল কস্টিউম রাউন্ডে দুজনেরই প্রপস খুলে গেছিল,
কিন্তু এই দুটো বাচ্চা যেভাবে ট্যাকেল করে ওই ন্যাশনাল কস্টিউমটা রাউন্ডটা করেছে, হ্যাটস অফ অফ দেম, রিয়েলি ওটা মানে ক্ল্যাপের। অন্যান্য বাচ্চারা তো কেঁদে বেরিয়ে যেত, কিন্তু ওরা মানে বি কনফিডেন্টলি এটা করেছে। এটা আমার সারা জীবন মনে থাকবে। আমার মেয়ে শিখেছে, আমি ওনার নাম নিতে চাই, ঐন্দ্রিলা দে সরকার, তুমি তো জানোই। হ্যাঁ, তারপর তো ও বেশি ম্যামের ক্লাসও করতে পারেনি, বিকজ ম্যাম গুরগাঁওতে থাকে। 1-2 দিন করেছিল, বাট করতে পারেনি সেভাবে। তো ম্যামের যেটা শিখিয়েছিল সেটাই ও ফলো করে করে করেছে। আর ইন্ট্রোডাকশন কোশ্চেন অ্যান্সারটা ও এমনিই বলতে পারে, এটা হচ্ছে ওর মানে ইনবর্ন আর কি গ্রো, মানে 3 বছর বয়স থেকে ও নিজে নিজে ইন্ট্রোডাকশন বলতে পারে। আর এবারের ইন্ট্রোডাকশনটা তো মানে অন্যরকম ছিল, যে এই দুটো বাচ্চাই এত সুন্দর ইন্ট্রোডাকশন দিয়েছে, ওই জন্য বিশেষও পেয়েছে বেস্ট ট্যালেন্ট অ্যান্ড বেস্ট ইন্টেলিজেন্ট, এবং সুহানাও পেয়েছে বেস্ট স্পিকিং, মিস স্পিকিং অ্যান্ড মিস বিউটিফুল স্মাইল। এরাই দুটো সাবটাইটেল পেয়েছে। আমি চাই, হ্যাঁ, কাঁধে কাঁধ দিয়ে বসেও রয়েছে। তো আমি চাই যে এরা এই জুরিটা যেন খুব মানে এগিয়ে যাক, এরা যেন আরো আরো শো করুক, এবং ভবিষ্যতে বিশেষকে হিরো, সুহানাকে হিরোইন হিসেবে দেখতে চাই। তো বিশেষ কিছু বলো, তুমি কি জুটিকে কি চাইছো বলো, জুটিটার ব্যাপারে তুমি কিছু বলো। ফার্স্ট অফ অল, এই ঝুটি জিনিসটা কি? এটা কি জিনিস? জড়ি 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 কাপল জুরি জুরি দুজনের জুরি কেমন লাগছে বলো, কাপলটা কেমন লাগছে বলো তোমার যা মনে হয় বলো। দুজনেই খুব লজ্জা পায় হ্যাঁ বলো। ফিউচারে দেখতে পাবো তো একসাথে। ইয়েস Yes, ইয়েস হ্যাঁ, yes বলো। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমার কাঁধে হাত এসে গেল। যারা যারা বং সিরিজের পর্দায় আপনারা দেখছেন, ভিডিওটি শেষ অবধি দেখবেন, শেয়ার করবেন, এবং আপনার কাছের যে মানুষগুলো যারা এই মডেলিং ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদেরকে অলওয়েজ এই দুটো ছেলেমেয়ের ওয়ার্ক এবং এই দুটো ছেলেমেয়ের কথা বা এই ইন্টারভিউটা শেয়ার করে দেবেন। গুড বাই, আবার সবার সাথে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস গাইস। থ্যাংক লাস্টে কথা বলছি, এটাই হচ্ছে বিষয়। টাটা।